নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ করছি। বন্ধুরা, এই চ্যানেলের অনেকগুলি ভিডিওতে আমি অনেকবার বলেছি, যা কিছু ইনফরমেশান আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে জানছি সবটুকুই আমরা চোখ কান বুঝে বিশ্বাস করে নেব না। যতটুকু আমরা রেজোনেট করতে পারবো ততটুকুই নেব, বাকিটা ছেড়ে দেব, জাজ করব না। আমাদের ইনার গাইডেন্সকে ফলো করতে হবে। স্পিরিচুয়াল টপিক নিয়ে এখন অনেক ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। স্পিরিচুয়াল টপিকের মধ্যে এখন মেন টপিক হলো যুগ পরিবর্তন। আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা সকলেই জানেন আমাদের ধরণী মায়ের অ্যাসেনশন চলছে। মা ধরণী নিজেকে হাইয়ার ডাইমেনশনে শিফট করছে। যেহেতু আমরা ধরণীর বাসিন্দা, তাই তার প্রভাব আমাদের উপরেও পড়ছে। মাদার আর্থের এই অ্যাসেনশন প্রসেসে হেল্প করার জন্য এই মুহূর্তে অনেক পজিটিভ বিং স্টারসিড এই পৃথিবীতে এসেছে একটা মিশন নিয়ে, পৃথিবীর অ্যাসেনশন প্রসেসে হেল্প করার জন্য, পৃথিবীবাসীকে ইভলভ হতে হেল্প করার জন্য। তারা হিউম্যান বডিতেই আছে, যেমন লাইট ওয়ার্কার, হিলার, তেমনই অনেক ডার্ক বিংও এই মুহূর্তে পৃথিবীতে এক্সিস্ট করছে, যারা চায় না মাদার আর্থ হাইয়ার ডাইমেনশনে শিফট হোক, মাদার আর্থ অ্যাসেন্ড হোক, আমরা ইভলভ হই। তারা তাদের দিক থেকে সর্বধরনের প্রচেষ্টা করে চলেছে। বর্তমানে সারা পৃথিবী জুড়ে কি চলছে আমরা সকলেই দেখতে পাচ্ছি, যে কি ধরনের নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে। এই ধরনের নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করার কারণ হলো ভয় সৃষ্টি করা। ভয় কি করে? আমাদের লোয়ার ভাইব্রেশনে নিয়ে যায়। যখন আমরা লোয়ার ভাইব্রেশনে থাকবো তখন আমরা কিভাবে অ্যাসেন্ড হব? তো ডার্ক ফোর্সেস এটাই চায় যে আমরা এখানে ট্র্যাপ হয়ে যাই। এখন আমরা এনার্জি, ফ্রিকোয়েন্সি এই সমস্ত বিষয়ে জানতে পারছি, বুঝতে পারছি। স্পিরিচুয়াল বিষয়ে জানার আগ্রহ আমরা অনেকেই দেখাচ্ছি। স্পিরিচুয়াল টপিক নিয়ে অনেক ভিডিও আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে। স্পিরিচুয়াল টপিকের মধ্যে এখন মেন টপিক হলো যুগ পরিবর্তন। তো যখন কোনো কিছু জনপ্রিয় হয়, সেটাকে নিয়ে সত্যের পাশাপাশি অনেক মিথ্যাও ছড়ানো হয়। যেহেতু যুগ পরিবর্তন এমন একটা ঘটনা যেখানে আমরা অ্যাসেন্ড হব, ইভলভ হব, আমরা অ্যাসেন্ড হলে 3D ম্যাট্রিক্স ব্রেক করবে, ডার্ক ফোর্সেস এনার্জি পাবে না। তো সেই কারণেই যুগ পরিবর্তন নিয়ে অনেক মিথ্যা তথ্যও ছড়ানো হচ্ছে, ফলস ইনফরমেশনও পৌঁছানো হচ্ছে আমাদের কাছে, যাতে আমরা এইখানেই 3D ম্যাট্রিক্সে ফেঁসে থাকি। যেমন আপনারা 8-8 পোর্টাল নিয়ে দেখেছেন। 8-8 পোর্টালকে অনেকে লয়েন্স গেট পোর্টাল বলেছেন, আর সেই কারণেই সেই সময় অনেকে অনেক রিচুয়ালও করেছেন, ম্যানিফেস্টেশনও করেছেন। লয়েন্স গেট পোর্টাল কখন ওপেন হয়? যখন লিও সাইনের মধ্যে সান একটা স্টারের সাথে পারফেক্ট অ্যালাইনমেন্টে আসে, তখন লয়েন্স গেট পোর্টাল হয়, যেটা 8 তারিখে ছিল না, ভুল তথ্য ছড়ানো হয়েছিল। শুধু লয়েন্স গেট পোর্টালই নয়, দেখা যায় যে যখন কোনো পোর্টাল ওপেন হয় তখন মেডিটেশনের ধুম লেগে যায়, রিচুয়ালের ধুম লেগে যায়। বা আমরা এখন যেমন দেখতে পাচ্ছি যে ল অফ অ্যাট্রাকশন অনেক বেশি পপুলার। ইউনিভার্সাল ট্রুথ এটাই যে ল অফ অ্যাট্রাকশন অলরেডি ঘটছে, আলাদাভাবে ল অফ অ্যাট্রাকশন করার কোনো প্রয়োজন হয় না। তো এগুলি হলো নিউ এজ স্পিরিচুয়ালিটির একটা ট্র্যাপ। ট্রু স্পিরিচুয়ালিটি বলে ইনার পোর্টালকে অ্যাক্টিভ করার কথা, ওপেন করার কথা। বাইরে কখন কি পোর্টাল ওপেন হচ্ছে সেদিকে এনার্জি দেওয়ার জন্য নয়। নিউ এজ স্পিরিচুয়ালিটির আরও একটা বিলিভ হলো কেউ এসে আমাদের উদ্ধার করবে, আমাদের হাইয়ার ডাইমেনশনে নিয়ে যাবে। অ্যাঞ্জেল হাইয়ার ডাইমেনশনে নিয়ে যাবে, কোনো গুড এলিয়েন এসে হাইয়ার ডাইমেনশনে নিয়ে যাবে। বিভিন্ন ধর্মের মানুষেরও এটা নিয়ে বিভিন্ন বিশ্বাস। হিন্দুরা বলছেন কালকি আসবে, বৌদ্ধ ধর্মাবলম্বীরা বলছেন মৈত্রী বুদ্ধা আসবে, খ্রিস্টানরা বলছেন যীশু খ্রিস্টের সেকেন্ড কামিং হবে, মুসলিম সম্প্রদায় অপেক্ষা করে আছেন মোহাম্মদের কোনো বংশধর মাসিহা হয়ে এসে তাদের রক্ষা করবে। কেউ আমাদের এসে উদ্ধার করবেন না। অ্যাঞ্জেলরা, হাইয়ার বিংরা, অ্যাসেন্ডেড মাস্টাররা কখনো আমাদের ফ্রি উইলের মধ্যে এন্টার করেন না। তাছাড়া হাইয়ার বিংরা জানেন আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তখন আমাদের নিজস্ব কিছু কাজ আছে। পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে কোনো না কোনো কাজ দিয়েই, দায়িত্ব দিয়েই। সেই দায়িত্ব আমাদের নিজেদেরই পালন করতে হবে। আমাদের নিজেদের শ্যাডোকে আমাদের নিজেদেরই হিল করতে হবে। নেগেটিভিটিকে ট্রান্সমিউট আমাদের নিজেদেরই করতে হবে।
নিজেদেরকে অ্যাসেন্ড করার রেসপন্সিবিলিটি আমাদের নিজেদেরই নিতে হবে। হাইয়ার বিংরা আমাদের ডাইরেক্টলি এসে কখনোই হাইয়ার ডাইমেনশনে নিয়ে যাবে না। হাইয়ার ডাইমেনশনে এন্টার হওয়ার জন্য কাজ আমাদের নিজেদেরকেই করতে হবে। বর্তমান সময়ে আমরা হাইয়ার বিংদের থেকে, অ্যাঞ্জেলদের থেকে, অ্যাসেন্ডেড মাস্টারদের থেকে সাহায্য পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। আর্থের এই অ্যাসেনশন প্রসেসে তাদের একটা বড় ভূমিকা আছে। তাদের সাপোর্টকে, তাদের হেল্পকে আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। যে সমস্ত অবতার পৃথিবীতে এসেছেন, শ্রীকৃষ্ণ, যীশুখ্রিস্ট, বৌদ্ধ, এনারা কখনোই বলেননি তোমরা আমার উপাসনা করো। তারা তাদের টিচিংয়ের মাধ্যমে আমাদেরকে এটাই বলেছেন যে তুমি তোমার নিজের অবতার সেলফকে অ্যাক্টিভ করো, তুমি নিজে কৃষ্ণ হও, তুমি নিজে তোমার বুদ্ধ কনসাসনেসকে অ্যাক্টিভ করো, তোমার ক্রাইস্ট কনসাসনেসকে অ্যাক্টিভ করো। নেক্সট, স্পিরিচুয়ালিটিতে অনেক সময় বলা হয় যে আমাদের পজিটিভ থাকতে হবে, শুধুমাত্র লাভ অ্যান্ড লাইটের কথা বলা হয়, যার জন্য কি হয় আমরা আমাদের পজিটিভ দেখাতে শুরু করি বা পজিটিভ থাকার জন্য নিজেদেরকে ফোর্স করি। নিজেদের মধ্যে যে শ্যাডোগুলি আছে সেগুলো ইগনোর করে যাই, যার জন্য ইমব্যালেন্স ক্রিয়েট হয়। নিউ এজ স্পিরিচুয়াল বিলিফ আপনার মধ্যে থাকা শ্যাডোকে ইগনোর করতে বলে, যার জন্য নেগেটিভ প্যাটার্ন, ওল্ড প্যাটার্নগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই না। ট্রু স্পিরিচুয়ালিটি বলে শ্যাডোকে অ্যাকসেপ্ট করার কথা। অ্যাকসেপ্ট করলে তবেই তো আমরা হিল করতে পারবো, ইগনোর করলে নয়। 3Dর প্যাটার্নকে যতক্ষণ না আমরা মাস্টার না করব ততক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ডাইমেনশনে শিফট হওয়ার জন্য রেডি হব না। নেক্সট হলো অবসেশন থেকে ম্যানিফেস্ট করতে চাওয়া। অনেকে যারা সেশন নেন তারা অনেকেই আছেন যারা এটা বলেন যে দিদি আমি এটা ম্যানিফেস্ট করতে চাই, আমি এই ব্যক্তিকে ম্যানিফেস্ট করতে চাই, আমি এটা পাবো তো, কবে পাবো। এক প্রকার অবসেশন থেকে ম্যানিফেস্ট করতে চান। তো এই অবসেশন কোথা থেকে আসে? আনহেলদি ইগো থেকে আসে। কিন্তু আমাদের সোল সব জানে, সে স্যারেন্ডার করতে জানে, তাই সে অবসেশনে থাকে না। ইগোর যেটা প্রিয়, ইগোর সেলফ যেটা চায়, সোল সেটা চায় না। ট্রু স্পিরিচুয়ালিটি বলে সোল সেলফে থাকার কথা। ট্রু স্পিরিচুয়ালিটি আমাদের কোর ডিজায়ারকে ম্যানিফেস্ট করতে বলে, যেখানে আমরা এমন কিছু ম্যানিফেস্ট করি নিজেদের সঙ্গে সঙ্গে অন্যের জন্যও সেটা লাভদায়ক হয়। এই স্পিরিচুয়াল বিলিফ আমাদের মধ্যে ইগো ডেভেলপ করে। ইগো দ্বারা যখন আপনি কিছু ম্যানিফেস্ট করবেন তখন সেখানে শুধু নিজের স্বার্থই থাকে। ট্রু স্পিরিচুয়ালিটি ইউনিভার্সের প্রতি ফেথ রাখতে বলে। যখন আপনার ইউনিভার্সের প্রতি ফেথ থাকবে তখন আপনি কোর ডিজায়ারকে ম্যানিফেস্ট করবেন, যার দ্বারা আপনি নিজে এবং হিউম্যানিটি লাভবান হবেন। নেক্সট হলো স্পিরিচুয়াল বাইপাসিং। আপনি কোনো কারণে খুব কষ্ট পাচ্ছেন, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই নেগেটিভ সিচুয়েশনকে আপনি ফেস করতে চাইছেন না, যে নেগেটিভ ইমোশনগুলো সারফেস হচ্ছে সেটা আপনি ফেস করতে চাইছেন না। তো সেই সিচুয়েশনকে আপনি ফেস করতে চাইছেন না বলে আপনি টেম্পোরারি প্লেজারের পিছনে ছুটছেন। যেমন ধরুন আপনার ব্রেকআপ হয়ে গেছে, কোনো রোম্যান্টিক রিলেশনশিপে আপনি ছিলেন, আপনার ব্রেকআপ হয়ে গেছে, কোনো কারণে সেই ব্যক্তি আপনাকে চিট করেছে, হার্ট করেছে। তো সে কারণে যে কষ্টটা আপনার হচ্ছে, যে ইমোশন আপনার সারফেস হচ্ছে, সেটা আপনি নিতে পারছেন না, বা আপনি সেই ঘটনাটাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না, রিয়ালিটিকে আপনি অ্যাকসেপ্ট করতে চাইছেন না। তো এবার আপনি কি করলেন? এই সিচুয়েশানটাকে আপনি অ্যাকসেপ্ট না করে, রিয়ালিটিকে আপনি অ্যাকসেপ্ট না করে আপনি কি করছেন? সারাদিন ট্যারো রিডিং দেখতে শুরু করে দিলেন। সারাদিন ট্যারো রিডিং দেখছেন, চ্যানেল মেসেজ দেখছেন। সেখানে হয়তো কোনো জায়গায় কেউ বলবেন যে আপনার পার্সন আপনার কথা ভাবছে, আপনাকে সে খুব ভালোবাসে। তো এই ট্যারো রিডিংকে আপনি এখানে কোপিং মেকানিজমের মতো ইউজ করছেন, আনহেলদি কোপিং মেকানিজম। রিয়ালিটিকে আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না বলে আপনি ট্যারো রিডিং দেখে টেম্পোরারি প্লেজার পেতে চাইছেন। যখন আমরা স্পিরিচুয়ালি গ্রো হই তখন কি হয়, আমাদের মধ্যে জমে থাকা সমস্ত পেন, ট্রমা এগুলি সারফেস হয়। তখন অনেকেই আছেন যারা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে শুরু করে দেন টেম্পোরারি ব্লিস পাওয়ার জন্য, সেই সিচুয়েশনটাকে ফেস করবেন না বলে।
যেমন যারা অ্যালকোহল নেন, ড্রাগ নেন, তারা কি করেন, প্রেজেন্ট সিচুয়েশনকে ফেস করতে চান না, অ্যাকসেপ্ট করতে চান না। টেম্পোরারি ব্লিস পাওয়ার জন্য তারা অ্যালকোহল নেন, ড্রাগ নেন। তো এখানে তার সমস্যার সমাধান হয় না। যেমন ধরুন কোনো ব্যক্তির দাঁতের যন্ত্রণা হচ্ছে, সেই ব্যক্তি যন্ত্রণা সহ্য করতে পারছে না বলে সাময়িক যন্ত্রণা উপশমের জন্য সে বারবার মেডিসিন নিচ্ছে, মেডিসিন নিয়ে সে সাময়িকভাবে তার পেনকে কমিয়ে রাখছে, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে প্রপার চিকিৎসা করাচ্ছে না। দেখা যাবে হয়তো তার সেই দাঁতটি তুলে দিলে তার সমস্যার গোড়া থেকে সমাধান হয়ে যাবে, তার যন্ত্রণা পুরোপুরি রুট থেকে নির্মূল হয়ে যাবে, কিন্তু সে সাময়িক উপশমকেই বেছে নিচ্ছে। তো সেরকমই অনেকে স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করতে চান, মেডিটেশন করতে চান টেম্পোরারি ব্লিস পাওয়ার জন্য, কোর থেকে নেগেটিভিটি রিলিজ করার জন্য নয়। নিউ এজ স্পিরিচুয়াল বিলিফ টেম্পোরারি ব্লিসের পিছনেই আমাদের এনকারেজ করে। নেক্সট যে ট্র্যাপ নিউ এজ স্পিরিচুয়ালিটির, সেটা হলো অন্ধের মতো কোনো অর্গানাইজেশনকে ফলো করা বা কোনো আশ্রমের অধীন হয়ে যাওয়া, বা এমন কোনো ব্যক্তি যিনি বলছেন আমিই শ্রেষ্ঠ, আমার টিচিং শ্রেষ্ঠ, আমাকে ফলো করো, আমাকে মানো, তাহলে সেই ব্যক্তি আধ্যাত্মিক অহংকারে পরিপূর্ণ, স্পিরিচুয়াল ইগো। এখানে ইগো মিন্স আনহেলদি ইগো। যখন কেউ বলছেন আমি শ্রেষ্ঠ, আমার টিচিংই শ্রেষ্ঠ, আমি তোমাকে আলো দেখাবো, তো সেখানে কিন্তু রেড ফ্ল্যাগ। প্রকৃতপক্ষে যিনি টু স্পিরিচুয়াল গাইড হবেন, তিনি আপনাকে বলবেন তুমি তোমার নিজের ভিতরের আলোকে প্রজ্বলিত করো। তিনি কখনোই বলবেন না আমি তোমাকে আলো দেখাবো, তিনি বলবেন তুমি তোমার নিজের ভিতরের আলোকে প্রজ্বলিত করো, তোমার ইনার পাওয়ারকে অ্যাক্টিভেট করো। তো নিউ এজ স্পিরিচুয়াল বিলিফ বলে কোনো অ্যাঞ্জেল এসে আমাদের রক্ষা করবে, ইটি এক্সট্রা টেরেস্ট্রিয়াল কোনো অন্য গ্রহের প্রাণী এসে আমাদের রক্ষা করবে, কোনো ধর্মের অবতার এসে আমাদের রক্ষা করবে, কোনো গুরু আমাদের বাঁচাবে। কিন্তু রিয়েল যে স্পিরিচুয়ালিটি, ট্রু স্পিরিচুয়ালিটি বলে আপনি নিজেকেই নিজে অ্যাসেন্ড করবেন, এখানে আপনাকে বাঁচাবে আপনার ইনার ওয়ার্ক। নিউ এজ স্পিরিচুয়ালিটির আরও একটা বিলিফ হলো যে আমি হিলিং সেশন নেব, হিলিং থেরাপি শিখবো, তো আমার লাইফে হঠাৎ করেই মিরাকেল হয়ে যাবে, ম্যাজিক হয়ে যাবে, আমার লাইফ হঠাৎ করেই একদম চেঞ্জ হয়ে যাবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, যখন আমরা হিলিং সেশন করছি, স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করছি, অর্থাৎ আমরা আমাদের নিজেদের রেসপন্সিবিলিটি নিজেরাই নিচ্ছি, নিজেদের ট্রান্সফর্ম করার, অ্যাসেন্ড করার দায়িত্ব আমরা নিজেরাই নিচ্ছি। সত্য এটা যে সমস্ত পাওয়ার আমাদের মধ্যে অলরেডি আছে, আমাদের মধ্যেই সব কিছু আছে। বাইরে থেকে যখন আমরা কোনো কিছু করছি সেটা আমাদের ভিতরের পাওয়ারকে অ্যাক্টিভ করার জন্যই করছি, বাইরে থেকে কোনো কিছু আমাদের পরিবর্তন করে দেবে না। আমাদের নিজেদের পরিবর্তন আমাদের নিজেদেরই করতে হবে, তার জন্য আমাদের অ্যাকশন নিতে হবে, আর তার জন্যই আমরা ইনার ওয়ার্ক করি। নেক্সট হলো ফ্যান্টাসিতে যাওয়া, রিয়ালিটিকে অ্যাকসেপ্ট না করা, ডিনাই করা, বারবার চ্যানেল মেসেজ দেখা, ট্যারো রিডিং দেখা, কোনো ব্যক্তির জন্য ট্যারো রিডিং দেখা, দেখে রোম্যান্টিসাইজ করা। তো এই সমস্ত কিছুকে নিউ এজ স্পিরিচুয়াল বিলিফ পাওয়ার দেয়। কোনো সাইকিক রিডিং বলুন, ট্যারোট রিডিং বলুন, এগুলো আমাদের ভিতরের ব্লকসকে দেখায়, যেগুলো দেখে আমরা হিল করতে পারি, নিজেদেরকে আগে এগিয়ে নিয়ে যেতে পারি, নিজেরা অ্যাওয়্যার হতে পারি। কিন্তু দেখা যায় বেশিরভাগ জনই এই সমস্ত সাইকিক রিডিংকে অ্যাডিকশনের মতো নেয়। নিউ এজ স্পিরিচুয়ালিটির একটা বিলিফ হলো ফিক্সড করে দেওয়া। টু স্পিরিচুয়ালিটি কখনো কোনো কিছুকে ফিক্সড করে না। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন বলা হয়ে থাকে যে আপনাকে ব্রহ্ম মুহূর্তে উঠে মেডিটেশন করতে হবে, যোগা করতে হবে। এখন প্রকৃতির নিয়মে যদি আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায়, তাহলে আপনি সেই সমস্ত মেডিটেশন করুন, যোগা করুন। ভোরের দিকে কি হয়, অক্সিজেনের পরিমাণ বাতাসে বেশি থাকে, সেই জন্য মেডিটেশন করতে ভালো লাগে, মন লাগে, পজিটিভ ফিল হয়। কিন্তু আপনি হয়তো এমন কোনো প্রফেশনে আছেন যেখানে আপনাকে অনেক রাত জেগে কাজ করতে হয়, তো তখন আপনি কিভাবে ভোরে উঠে ব্রহ্ম মুহূর্তে মেডিটেশন করবেন? কিন্তু আপনি এখন শুনেছেন, আপনাকে এই নির্দেশ দেওয়া হয়েছে, সেই জন্য আপনি আপনার ঘুম নষ্ট করে ব্রহ্ম মুহূর্তে উঠেই মেডিটেশন করছেন।
ট্রু স্পিরিচুয়ালিটি কোনো কিছুকে ফিক্সড করে দেয় না। আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, যাতে আপনি ভোরে উঠে মেডিটেশন করতে পারেন। ভোরের আবহাওয়া খুব স্নিগ্ধ হয়, আপনার মেডিটেশন করতে ভালো লাগবে। কিন্তু আপনি আপনার ঘুম নষ্ট করে ভোরে উঠে মেডিটেশন করছেন। ট্রু স্পিরিচুয়ালিটি এরকম কোনো নিয়মকে ফিক্সড করে দেয় না। অনেকে এটা বলেন যে স্পিরিচুয়াল পাথে আছেন, আপনাকে ভিগান ডায়েট নিতে হবে। অর্গ্যানিক ফুড, হাই ভাইব্রেশনাল ফুড আমাদের অরাকে এনহ্যান্স করে, এটা ট্রুথ। কিন্তু আপনার খাদ্যাভ্যাস এক ধরনের, হঠাৎ করে আপনাকে কেউ বলল যে তুমি ভিগান হয়ে যাও, আপনি তার কথা শুনে ভিগান হয়েও গেলেন, কিছুদিন পরে আপনার সমস্যা হবে, আপনার মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে। তো সেজন্য যখন আপনার অন্তরাত্মা চাইবে তখন আপনি ভিগান হন, কেউ বলছে বলে নয়। ট্রু স্পিরিচুয়ালিটিতে এরকম কোনো ফিক্সড রুল নেই। নেক্সট, আপনারা এটা জানেন যে আমাদের আর্থ প্লেনে এমপ্যাথ যেমন আছে তেমনই অনেক এনার্জি ভ্যাম্পায়ার, এনার্জি সাকার, নার্সিসিস্টও এক্সিস্ট করে, যাদের কাজ হলো অন্যকে কন্টিনিউয়াসলি অ্যাবিউজ করা। নিউ এজ স্পিরিচুয়াল বিলিভ বলে আমাদেরকে সর্বদা শান্ত হয়ে থাকতে হবে, আমাদেরকে সকলের প্রতি কম্প্যাশনের ভাবনা রাখতে হবে। রিয়েল স্পিরিচুয়ালিটি, ট্রু স্পিরিচুয়ালিটি বলে আপনি কম্প্যাশন হন, কিন্তু আপনি যদি ব্লাইন্ডলি কম্প্যাশনকে ফলো করেন তাহলে এই সমস্ত এনার্জি ভ্যাম্পায়ার আপনাকে কন্টিনিউয়াসলি অ্যাবিউজ করবে, ম্যানিপুলেট করবে, ভিকটিম বানাবে, কন্ট্রোলই করবে। আপনি বাউন্ডারি সেট করতে পারবেন না। ট্রু স্পিরিচুয়ালিটি বলে আপনাকে পরিস্থিতি বুঝে বাউন্ডারি সেট করা শিখতে হবে, না বলা শিখতে হবে, যাতে এই সমস্ত অ্যাবিউজার আপনাকে ভিকটিম না বানাতে পারে। স্পিরিচুয়ালিটিতে অনেক সময় বলা হয় হার্টকে ফলো করার কথা। হ্যাঁ, অবশ্যই আমরা হার্টকে ফলো করব, তবে হার্টকে ফলো করার অর্থ এই নয় যে আমরা একেবারে ইমোশনে ভেসে যাব, কমন সেন্স ইউজ করব না, আর কেউ এসে আমাদেরকে অ্যাবিউজ করে নেবে, আমাদেরকে ভিকটিম বানিয়ে চলে যাবে। রিয়েল স্পিরিচুয়ালিটি, ট্রু স্পিরিচুয়ালিটি বলে আমাদের গ্রাউন্ডেড থাকার কথা, যাতে আমরা রাইট ডিসিশন নিতে পারি। তো এইভাবেই নিউ এজ স্পিরিচুয়াল বিলিফ আমাদের এনার্জিকে ভুল পথে পরিচালিত করে। পরিবর্তন যে একটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, এমন কিছু এক্সপিরিয়েন্স আমরা অনেকেই করছি যেটা আগে কখনো করিনি। 2020-তে মাস অ্যাওয়েকনিং ট্রিগার হয়েছে, এখন প্রকৃতি তো আমাদের হেল্প করছে, এবার আমাদের উপর আমরা কতটা নিজেদের উপর কাজ করব। প্রকৃত আধ্যাত্মিকতা এটাই বলে তুমি নিজের উপর কাজ করো, তোমার চেতনার বিকাশের দায়িত্ব তুমি নিজেই নাও। বাইরে কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে সেদিকে এনার্জি না দিয়ে এনার্জি নিজেকে ইভলভ করার দিকে লাগাও। এখন বাইরে থেকে তো আমরা অনেক কিছু শুনছি, জানছি, যেমন ধরুন আমরা শুনে এসেছি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে, বা 10-12 বছর আগে থেকেই অনেকে এটা বলে এসেছেন যে পৃথিবীর পোল শিফট হবে। যারা এই সমস্ত বিষয়ে রিসার্চ করেন এখনও তারা অধিকাংশই বলছেন যে পৃথিবীর পোল শিফট হবে। তবে আমি রিসেন্টলি একজনকে বলতে শুনেছি, মানে যারা এই সমস্ত বিষয়ে ইনফরমেশন দেন আর কি, তাদের মধ্যে একজনকে বলতে শুনেছি যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হওয়ার সম্ভাবনা নেই বা পোল শিফট হবে না, তার কারণ কালেকটিভ কনসাসনেসের উপর সেইভাবেই কাজ করা হয়েছে যাতে এটা না হয়। কিন্তু অধিকাংশই বলছেন যে পোল শিফট হবে। তো এখন সত্য কি সেটা আমার আপনার জানা নেই, কি হবে না হবে। সেজন্যই বাইরে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে আমাদের এনার্জি না দিয়ে নিজেদের উপর ওয়ার্ক করতে হবে। পরিবর্তন যে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, কারণ আমরা ইনার লেভেলে সেটা ফিল করছি। বাইরে যেটা হবার হবে। প্রকৃতিতে অনেক পরিবর্তন চলছে। আমরা যদি সুম্যান রেজোন্যান্সকে দেখি, পৃথিবীর ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি এখন অনেক হাই, তো প্রকৃতির মধ্যে যে পরিবর্তন হবে তার প্রভাব আমরা দেখতে পাবো। এখন কিন্তু আর অ্যাসেনশন হচ্ছে না। অ্যাসেনশন কথাটা আমরা ইউজ করি আমাদের চেতনার যে বিকাশ হচ্ছে, চেতনার ঊর্ধ্বে ওঠার যাত্রাকে বোঝানোর জন্য আমরা অ্যাসেনশন শব্দটা ইউজ করছি, সেদিক থেকে ঠিক আছে। কিন্তু যে প্রসেসে এটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন আর হচ্ছে না। যেমন আমরা ভার্টিক্যালি উপরে উঠি, সেরকমভাবে অ্যাসেনশন হওয়ার কথা ছিল। স্ক্রিনে দেখুন, আমি একটা ছবি দিয়েছি বোঝানোর জন্য। ঠিক এইভাবে আমাদের অ্যাসেনশন প্রসেস হওয়ার কথা ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো ইনসেনশন।
অর্থাৎ যা কিছু হচ্ছে সব আমাদের ভিতরে হচ্ছে। অনিয়ন, পেঁয়াজের যেমন অনেক লেয়ার থাকে না, অনেক খোসা থাকে, তো সেভাবেই আমরা আমাদের উপরের এক একটা লেয়ার সরিয়ে ইনার পোর্টাল অ্যাক্টিভ করতে করতে আমরা ভিতরে প্রবেশ করছি। আর এই প্রসেসে হাইয়ার ডাইমেনশনাল বিইংরা আমাদের হেল্প করছেন। তারা হয়তো আমাদের সামনে এসে বলছেন না যে আমি তোমাকে সাহায্য করছি, কিন্তু তারা ইনডাইরেক্টলি আমাদের অনেক হেল্প করছেন এই প্রসেসে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে। নমস্কার।